বাইরে পড়ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো একটা বিরিয়ানিতেই 3 জন হয়ে যাবে। আর চিকেন পকোড়া আছে সাথে। একটা বিরিয়ানির মানে চিকেন ভাগ করলে ওটা মনে হয় কিছু ইয়ে হবে না রে। তার মধ্যে আমার বড় মেয়ের শরীরটা একটু ভালো নেই, মানে একটু ম্যাজ করছে আর কি, ও একটু কম খাবে। এক সেকেন্ড, আমি তো চেষ্টা করি আমার লেভেল বেস্ট বেটা। দাঁড়াও, পড়েও না যায় আর যাতে নষ্টও না হয়। ওকে না, ও এই থালা নেয়, কি বলে বলতো, এই থালা নিবে না, এই থালাতে ইয়ে নেই আর কি, গার্ড নেই, পড়ে যায়। এটা এটা সারা আমি দিয়ে দেবো, না আমি দিয়ে দেবো। বাস যা হচ্ছে। আর ডিমটা দিয়েছে, কিন্তু ডিমটা পায়রা ডিমের মতো দিয়েছে। ডিম নিবি সানা? দাঁড়াও। হ্যাঁ বাস ঠিক আছে। এরা দেয়নি, স্যালাড দেয়নি বাবু, এরা দেয় না। না আমার মেয়ে আজকে কম খাবে, বড় মেয়ে একটু খা। কি ভুলে গেছি? একটু ওকে চাটনিও দিয়ে দিই। না ঠিক আছে ও চিৎকার করো না বললেই তো হয়ে গেল, বাস না গল্প শোনাবো, মা একটা ভালো গল্প শোনাবো, ঠিক আছে? চিকেন পকোড়া ভালোবাসে দিদি ভাই। সানা পড়ে না যায়, ও দেখ আমি দিদিকে দিতে যাচ্ছে বলে দৌড়াচ্ছে। সানা রাইস একটু নিতে পারবি? তুই তো নিবই না বলছিস। সারা একটু নিবি? আমার মনে হয় খাওয়া শুরুতে মনে হয় খাবো, কিন্তু কি বলতো যখন আমি খেতেই পাই না পরের দিকে, শুরুতে মনে হয় যতটা আছে খেয়ে নেবো। ওহো কি বলছে গল্প? হ্যাঁ গল্প, চিকেন পকোড়া হলো গরম আছে, খা, ভাল লাগবে তোর মুখে। ওর গাটা না একটু মাথা ব্যথা করছিল, একটু হালকা সর্দি লেগে গেছে, এই যে বৃষ্টি হাওয়া টাওয়ায়। তারপরে কি বলতো হেঁটে হেঁটে যায় গরমের মধ্যে, তারপরে ওদের স্কুলে এসি ঠান্ডা গরমে গরম লেগে হয়ে যায় বল। তারপরে হয়তো গেমস খেলে আসে ওরকম গরম, তারপরে আবার স্কুলে এসির মধ্যে, এই জন্যে আর কি ঠান্ডা গরম হয়ে গেছে। এমনি বিশেষ কিছু হয়নি, কিন্তু আর কি এই তো একবার খাই। আনা এর একটা দেখো গোটা এলাচ, লবঙ্গ। কি কি হয়েছে বলতো? আস্তে আস্তে খাও, এটা কি হবে? হ্যাঁ ওটা পরে খাবো। ও একটা গল্প বলি শোনো। একজন টিচার ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমাদের সময় হতো, শুন, যখন দেখবি ক্লাসরুমের বাইরে প্রচুর বৃষ্টি হয়, মানে তখন জানালা দিয়ে এমন আওয়াজ আসবে যে স্যারের পড়াটা শোনাই যাবে না লাস্ট বেঞ্চ পর্যন্ত, এরকম হয় না? তখন দেখবি টিচাররা, তাছাড়াও প্রচুর বৃষ্টি পড়লে একটা খুশির মেজাজ, দেখবি অনেক সময় টিচাররা গল্প বলে, খেয়াল করে দেখিস, আমাদেরও বলতেন। হ্যাঁ, কারণ সেই সময় পড়ার মুডে থাকে না, সে মানে অজোর বৃষ্টি, খুব শব্দ মানে মেঘের শব্দ না, বৃষ্টিরই শব্দ এত জোর। তখন দেখবি গল্প বলা, তখন এক টিচার গল্প বলছেন স্টুডেন্টদেরকে, হ্যাঁ, তখন বলছে যে শোনো সবাই গল্প শোনো আমার। আমি মনে করো তোমাদেরকে 100 টাকার একটা করে নোট দিলাম। হ্যাঁ, তো তখন টিচার বলছে, তাহলে মনে করো টিচার তো সবার নাম জানে, এই তুমি কি করবে 100 টাকা দিয়ে? কেউ বলছে কি আমি তো বল কিনবো, কেউ বলছে আমি স্যার একটা ব্যাট কিনবো, কেউ বলছে এই আর কি, যে যার নিজের ইচ্ছা। হ্যাঁ, তো একটা ছেলে বলছে
স্যার আমি 100 টাকা দিলে আমার আমার মায়ের জন্য চশমা কিনবো। তুই রে জানিস কি মায়ের জন্য চশমা কিনবো। তখন বলতো স্যার স্যার বলছেন যে চশমা তো তোমার বাবাও তোমার মাকে কিনে দিতে পারেন, তুমি তোমার জন্য কি কিনবে 100 টাকা দিয়ে তাই বলো। বলছে তাহলে বলি স্যার যে আমার বাবা নেই, আমার মা সেলাইয়ের কাজ করেন, আর সেলাইয়ের কাজ করে আমি আমাদের সংসার চলে আর কি। তো স্যারের একবারে মন ছুঁয়ে গেল কথাটা, যে কারোরই মন ছুঁয়ে যাবে, বল বাচ্চা ছেলে যদি একটা বলে তো যে কারোরই মন ছুঁয়ে যাবে। যে তখন আর তুমি 100 টাকা পেলে কি করবে, মনে করো তোমাকে 100 টাকা দিল কেউ, তুমি 100 টাকাটা দিয়ে কি করবে? হ্যাঁ হয়েছে, দেখলে মায়ের জন্য তো কিছু কিনবে না। দেখো আমার বাচ্চা সামনেই দেখে নাও, 100 টাকা পেলে মায়ের জন্য চকলেট কিনবে, নিজের জন্য। খেয়ে নি দাঁড়া বলছি। তখন কি বলতো, তুই একটু রাইস নিতে চাইলে মামাম নিতে পারিস, আমার নিবি না? চিকেন পকোড়াটা ঠান্ডা হয়ে যাবে গো, একে তো বাইরে ঠান্ডা ঠান্ডা, আর আমি একদম গরম খেতে ভালোবাসি। আমার ব্লগ যারা দেখো, ঠান্ডা জিনিস আমার মোটে অপছন্দ। তো টিচার তখন বললো কি, তোমাকে আমি সত্যি সত্যি 100 টাকা দিলাম। তো ছেলেটা প্রথম নিতে চাইনি, তারপর নিল, তারপর বলছে আমি আরও 100 টাকা তোমাকে দিলাম না, এটা তোমাকে আমি ধার দিলাম, ঠিক আছে, তুমি বড় হয়ে এটা আমাকে ফেরত দিয়ে দিও। দিয়ে স্যার টিচার 200 টাকা, অনেকদিন আগের গল্প তো, 200 টাকায় তখন অনেক কিছু হয়, এরকম ব্যাপারটা আর কি। এখন তো কিছুই হবে না। জল খাবি? নিজের বোতল নিয়ে এসো, তুমি যে কোনো ইয়েতে মুখ দেবে না। ওকে। মনে হয় বিছানায় রেখেছো তুমি, চারিদিক তো সারা ঘরটা শুধু এদিক ওদিক হয়ে থাকে, কার জন্য? ওই একজনের জন্য, জানো। তারপরে কি বলো তো, অনেক দিন পর, একটু পরে, অনেক দিন পর দেখ মুখ দিয়ে খেয়ে নি, ঢাকনা দিয়ে, হ্যাঁ অনেকদিন পর সেই আবার বৃষ্টি পড়ছে, বুঝেছিস। আর ওই টিচারেই তখন বয়স হয়ে গেছে, ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন। দিয়ে নীলবাতিওয়ালা গাড়ি এসে দাঁড়ালো স্কুলের গেটের সামনে, একজন ভদ্রলোক নামলো, গিয়ে ক্লাসরুমে চলে গেল, টিচারকে প্রণাম করে বললো স্যার কেমন আছেন, আপনার 100 টাকা আমি ফেরত দিতে এসেছি, যেটা ধার দিয়েছিলেন। ভদ্রলোক কালেক্টর, ঠিক আছে, বুঝতে পারলি নিশ্চয়ই রিলেট করতে, যে ওই ছেলেটি আজকে কালেক্টর। পেটটা ভরে গেল আমার, এখনই না খেয়ে পেট ভরে গেল বোঝ। আমি ভাবি মনের মধ্যে যখন থালাতে ঢালি যে খাবো, মনটা ভরে যায় খাওয়ার আগে। এই ছিল গল্প, বুঝেছিস। আর তোমরা চোখের সামনে তো দেখতেই পেলে, আমার বাচ্চা 100 টাকা পেলে কি করবে, মায়ের জন্য তো কিচ্ছু কিনবে না, বলছে চকলেট কিনবো, বলো। আর ওই ছেলেটা কি করলো বলো তো, মায়ের জন্য কিনেছিল চশমা, আর তুমি মায়ের জন্য কিছু কিনলে না পয়সা পেলে। ও একটা চকলেট দিবে দিবে রে আমাকে, চকলেট। আমি তোমার ফোন, আইফোন। আইফোন কোথায় শিখলে এইসব? হ্যাঁ আইফোন তুমি কোথায় শিখলে? পাপার কাছে শুনেছো? তোমাকে তো 100 টাকা দিলে হবে না আইফোন, তোমাকে তো অনেক টাকা দিতে হবে। দেখো আজকালকার বাচ্চা, খেয়ে নি চলো। হ্যাঁ তো আর কি বলবো, রোজ ব্লগ দিই, সঙ্গে থাকো, পাশে থাকো, তো ভালো থেকো সবাই, সবার মঙ্গল কামনা করি। বাই, গুড নাইট, কাটো কাটো, বাই বাই করে দাও, বাই, টাটা।